ইসলাম কোন যুক্তিতে, আপনি ভেবে দেখেন, পড়ে দেখেন, গবেষণা করে দেখেন যে ইসলামের একটি বিষয়, চুল, দাড়ি, লেবাস, পোশাক, চলাফেরা, আচার আচরণ, লেনদেন, কোনো কিছুই যুক্তি, বাস্তবতা, পারিপার্শ্বিকতা, পৃথিবীর বর্তমান অবস্থার কোনো কিছুর সাথে সাংঘর্ষিক এমন কিচ্ছু না, একটাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর দ্বীন মানার পূর্ণ যোগ্যতা দিয়ে এই শারীরিক গঠন এভাবেই আল্লাহ তাআলা বানিয়েছে। লোকটা নামাজ পড়তে পারবে, এজন্য তারে আল্লাহ এভাবে বানাইছে। সে যাকাত দিতে পারবে, সে রোজা রাখতে পারবে, সে হজ করতে পারবে, সে আল্লাহর ইবাদতের প্রত্যেকটা হুকুম পালন করতে পারবে। এই রকম যোগ্যতা দিয়েই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে, মানুষকে সৃষ্টি করেছে। এক মহিলা পর্দা করতে পারবে, যত গরম হোক, আরো তীব্র গরম হইল মহিলা বোরখা পরতে পারবে। আল্লাহ তাআলা ওই রকম শরীরের গঠন করেই, ওই রকম শরীরের যোগ্যতা দিয়েই নারীকে বানাইছে। এটা ফিতরাত, এটা স্বভাবজাত যোগ্যতা। আল্লাহ তাআলা বলছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ তাআলা কোন বান্দার মধ্যে যে সৃষ্টিগত যোগ্যতা দিবেন, এটা মৃত্যু পর্যন্ত সরান না, সরায় না আর কি, এই যোগ্যতাটা সরে যায় না। একটা মহিলা 70 বছর হইলে আর বোরকা পিনতে পারে না, এমন নেই। একটা পুরুষ 90 বছর হইলে আর সেজদা দিতে পারে না, এমন। সৃষ্টি আল্লাহকে মানার যোগ্যতা, আল্লাহর ইবাদত করার যোগ্যতা আল্লাহ তাআলা তার বান্দা থেকে কখনোই সরিয়ে ফেলে না, এটা থাকেই তার মধ্যে, সৃষ্টিগত যোগ্যতা এটা। যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলেন, এটা অকাট্য বিধান, চূড়ান্ত বিধান। এই জন্য ভাই আমার, আল্লাহকে মানা চাই, ইসলামকেই গ্রহণ করা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটি জিনিসে যে সন্তুষ্ট সে পূর্ণাঙ্গ। এক, আল্লাহ আমার রব, এ কথার উপরে যে খুশি। ইসলাম আমার ধর্ম, এ কথার উপরে যে খুশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, এ কথার উপরে যে খুশি, সে পূর্ণাঙ্গ মানুষ, সে পূর্ণাঙ্গ। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ আমার রব, ইসলাম আমার ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল। এর চাইতে বড় পাওয়ার কি? এর চাইতে বড় কিছু আর কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকক্ষ চেহারায়, সুরতে, আখলাকে, বিচক্ষণতায়, বুদ্ধিমত্তায়, প্রজ্ঞায়, জ্ঞানে, গরিমায় কাছাকাছি এমনকি ইসলামের চাইতে তুলনা করবে ইহুদিদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, হিন্দুদের ধর্ম, বৌদ্ধদের ধর্ম, বর্তমান পৃথিবীতে যত ধর্ম আছে, তাদের যত ধর্মগ্রন্থ আছে, একটাও কোরআনুল কারীমের একটি শব্দের সাথে তুলনার যোগ্য না। তুলনার যোগ্যই নাই, এদের যোগ্যতাই নাই। বরং সবসময় ওরা লুকায়, ধর্ম লুকায়। আমরা উত্তরবঙ্গ গেছি চিল্লার সফরে, আমাদের বাংলাদেশে উত্তরবঙ্গে দিনাজপুর, ওইখানে খ্রিস্টান মিশনারিরা ইউরোপ থেকে আইসা ওইখানে মুসলমানদেরকে ধর্মান্তরিত করার, খ্রিস্টান বানানোর ষড়যন্ত্র করছে, করে প্রচার করে। তো ওইখানে মুসলমানদেরকে বলে ওরা যে আমরা হলাম ঈসাই মুসলমান। হেরা বলে ঈসাই মুসলমান, মানে ঈসা নবীর অনুসারী মুসলমান। হেরা বুঝে, মুসলমান না বললে কথাটা খাওয়াই পারতো না। এমন বেঈমান, এমন মুনাফিক, এমন মিথ্যাবাদী। তার মানে ইসলামের সামনে বিকল্প কিছু দাঁড় করাবার যোগ্যতা কারো কাছে নেই। কোরআনের সামনে বিকল্প কোনো কিছু দাঁড় করাবার যোগ্যতা কারো কাছে নেই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের সামনে দাঁড় করাবার মতো কিছু নাই। এজন্য সাহাবায়ে কেরাম এটা বুঝছে
সাহাবায়ে কেরাম কলিজা দিয়া নিজের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছে, গ্রহণ করে নিয়েছে, কদম কদম অনুসরণ করছে। নবীজির জন্য পাগল পারা ছিল, পাগল পারা। ওরা বুঝছে তিনি আল্লাহর শ্রেষ্ঠতম মানব। এজন্য সাহাবায়ে কেরামের এক একজনের দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল পাগল পারা, বেকারার, বেচাইন ভালোবাসা ছিল। চলেন এই আয়াত শুনি, তাইলেও দেখবেন ভালোবাসা কাকে বলে, নবীজির প্রতি মহব্বত কি সাহাবীদের ছিল। 5 নম্বর পারা, 4 নম্বর সূরা, সূরা নিসা। এই সূরার 69 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি গতকালকের আগের দিন শনিবার চাঁদপুর হাজীগঞ্জের পরে বাকিলা ফুলছোঁয়া একটা জায়গা, আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ, শ্রেষ্ঠতম বুজুর্গদের একজন, বহুত বড় আল্লাহওয়ালা, আধ্যাত্মিক সাধক, আলেম দিন, শেখুল হাদিস, পীরে কামেল আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুমুল আলিয়া হজরতের মাসিক ইসলাহি মজলিসে বয়ান শুনতে গেছিলাম। আমি মাগরিব থেকে এসা আমি বয়ান শুনেছিলাম, হজরতের পুরা বয়ান। তো এই বয়ানে হজরত বাংলাদেশের শত শত হাজার হাজার আলেম ওনার হাতে বায়াত, ওনার মুরিদ। সাধারণ মানুষ তো আছে, মানে আলেমে আছে হাজার হাজার। তো উনি এই আয়াতটা বয়ান করছেন ওইখানে, সেটাই আপনাদেরকে শুনাইতে চাই। সূরা নিসার 69 নম্বর আয়াত। এই আয়াতের একটা ছোট্ট প্রেক্ষাপট আছে, শানে নুজুল বলে আর কি, কেন এই আয়াত নাজিল হলো, তাইলে আয়াতটা বুঝতে সুবিধা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 7 অক্টোবর 2024 রোজ সোমবার কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলাধীন পৌরসভার অন্তর্ভুক্ত তরবিয়াতুল উম্মাহ হিফজ মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাসিক ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, একেবারে ঘড়ি ধরা অল্প একটু সময়, সামান্য একটু কথাই হবে ইনশাআল্লাহ। এজন্য আপনাদের কাছে অনুরোধ, যে কয়েকজন আল্লাহর বান্দা বসছেন মেহেরবানি করে পুরাপুরি আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বরকত দিবে। কম কিংবা বেশি কোনোটাই মূল মাকসাদ না। মূল মাকসাদ আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহর জন্য বলা, আল্লাহর জন্য বলতে থাকা, আল্লাহর জন্য শোনা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, সর্বোত্তম মানুষকে, সর্বোত্তম ব্যক্তিকে আল্লাহ তাআলা 3টা কথা বলছেন। এক, জবানে মানে কথায় সর্বোত্তম হলো যে মানুষকে তার জবান দিয়ে আল্লাহর দিকে ডাকে, সে কথায় সর্বোত্তম। কর্মে সর্বোত্তম কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আমিলা সালিহান, যে সমস্ত নেক আমল করে। পরিচয়ে সর্বোত্তম কে? ও ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, সর্বাবস্থায় জীবনে যে নিজেকে মুসলমান পরিচয় হিসাবে ধরে রাখে, সব হালাতে নিজের চেহারা, সুরত, কাপড়, পোশাক, চলাফেরা, আচরণ, উচ্চারণ, সব ক্ষেত্রে সে নিজেকে পরিচয় দেয়, আমি মুসলমান, আমি মুসলমানদের একজন, সেই সর্বোত্তম মানুষ। তাইলে কথায় সর্বোত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, কর্মে সর্বোত্তম যে নেক আমল করে, আর পরিচয়ে সর্বোত্তম যে নিজের মুসলমান পরিচয় ধরে রাখে সর্বাবস্থা। তো এই জন্য আল্লাহর দিকে ডাকা, আল্লাহর কথা বলতে পারা, আল্লাহর কথা শুনতে পারা, এটাই বরকত। এবার সেটা কম জন শুনুক বা বেশি শুনুক, অল্প হোক বেশি হোক,
সবটাই বরকত। সুবহানাল্লাহ একবার বললেও নেকি, 100 বার বললেও নেকি। ওই যে মোহাম্মদ 100 বার বললেও নেকি। এদিকে আসো, এনে আসো, এনে আর জায়গা আছে তো। 100 বার বললেও নেকি। এই মূলত হিসাবটা হলো আল্লাহর কথা বলতে পারা, এটাই বরকত। আমরা কিতাবে পড়ছি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, কোন বান্দার একটি নেক আমল, যেই কোনো ছোট্ট বড়, কবুল হওয়ার চিহ্ন হলো যে আল্লাহ তাআলা তাকে পুনরায় সেই নেক আমল করার তৌফিক দান করে। যদি এমনটা হয় তাইলেই বোঝা যায় যে আল্লাহ তাআলা তার নেক আমলটি কবুল করছে। যেমন মনে করেন আমরা বললাম একবার যে সুবহানাল্লাহ, বলেন তো এবার আবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে বারবার বলা, তাহলে প্রথমবার বলাটা আল্লাহ গ্রহণ করেছেন, এই জন্য দ্বিতীয়বার বলার তৌফিক দিয়েছেন। দ্বিতীয়বার এটা আল্লাহ গ্রহণ করছেন, এই জন্য তৃতীয়বার বলার তৌফিক দিয়েছেন। এইটাই নিয়ম। যার আল্লাহ তাআলা আমল কবুল করে তাকে আল্লাহ তাআলা পুনরায় সেই আমলের তৌফিক দেয়। যার ফজরের নামাজ কবুল হয়েছে তো আল্লাহ তাআলা তাকে জোহরের নামাজ পড়ার তৌফিক। জোহর কবুল হয়েছে তো আসর পড়ার সুযোগ দেয়। আসর গ্রহণ করছেন আল্লাহ তো মাগরিব পড়ার তৌফিক। মাগরিব পড়ছে কবুল হয়েছে তো এশা পড়ার সুযোগ। এই যে একটার পর একটা নামাজ পড়ে, বারবার দান করে, বারবার আল্লাহর ঘর জিয়ারত করে, বারবার কোরআনুল কারীম তেলাওয়াত করে, মানে এটাই প্রমাণ করে পেছনেরটা কবুল হয়েছে। এই জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার গ্রহণ করা, এটাই হলো সবচেয়ে বড় পাওয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ তাআলার সন্তুষ্টি এটাই হচ্ছে সবচেয়ে বড়, এটাই সবচেয়ে বড়। বান্দা আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট, আল্লাহও বান্দার প্রতি সন্তুষ্ট। এমন যখন হয়, এই উভয়টা যখন সমান সমান হয়, তো আল্লাহ তাআলা তখন সেই বান্দাকে ডাক দেয়। ডাক দিয়ে বলে, বান্দা চলো, আর দুনিয়ায় থাকার দরকার নেই, এবার আমার কাছেই চলে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, জীবনভর আমি আল্লাহর জন্য নিজেকে সমর্পণ করলাম, তো চলো ইরজিই ইলা রাব্বিক, আমি রবের কাছেই তুমি ফিরে চলে আসো। কোন অবস্থায় আসবা? রাদিয়াতাম মারদিয়া, আমিও সন্তুষ্ট তোমার উপরে, তুমিও সন্তুষ্ট আমার উপরে। এই যখন বান্দা এই হালাতে পৌঁছে যে বান্দাও আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহও বান্দার উপরে সন্তুষ্ট, তখন আল্লাহ তাআলাই বলে যে আমার বান্দা তুমি আমার কাছে চলে আসো, চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর আমার আরো পেয়ারা বান্দা, মহব্বতের আরো অনেক বান্দা আছে, সেই বান্দাদের সাথে আগে ঢোকো আর ওদেরকে সাথী হয়ে আমার জান্নাতে আসো। তাইলে আসলে এই যে নেক কাজের এই সঙ্গী, এটা অনেক বড় সৌভাগ্য যে আমি আপনারে সহযোগিতা করলাম, আপনি আমারে সহযোগিতা করলেন। কখনো আপনি আমারে নামাজের জন্য ডাইকা দিলেন, আমি আপনারে কোনোদিন ডাইকা দিলাম। কখনো আমি আপনারে উৎসাহিত করলাম, আপনি আমারে উৎসাহিত করলেন। মিলেমিশে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলো দ্বীনের জন্য, আখিরাতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য। এই সম্পর্কটা, এই বন্ধুত্বটা, এই আন্তরিকতাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, হাসরের ময়দানে সমস্ত বন্ধু একে অপরের দুশমন হবে একমাত্র তাকওয়া, ঈমান, আমল, বন্দিগির ভিত্তিতে যদি কারো মধ্যে বন্ধুত্ব থাকে তারা ব্যতীত। তারা দুশমন হবে না, তারা বন্ধুই থেকে যাবে। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, বন্ধুরা, ঘনিষ্ঠ বন্ধুরা হাসরের ময়দানে প্রত্যেকেই একে অপরের শত্রু হয়ে যাবে, শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকুন, একমাত্র মুত্তাকিরা ব্যতীত। এই তাকওয়ার সাথে সম্পর্ক যাবে। ঈমানের কারণে মহব্বত, আমলের কারণে মহব্বত, ইলমের কারণে মহব্বত, বন্দেগীর কারণে মহব্বত।
এই কারণে ভালোবাসা যে নামাজ, রোজা, আখিরাত, পরকাল, এই সম্পর্কটা মৃত্যুর পরেও থাকবে, হাসরের ময়দানেও থাকবে। সবচেয়ে মজার বিষয় হইল, খুশির কথা হইল, সবচেয়ে আনন্দের কথা কোনটা? আনন্দের কথা হইল এই আজকে অনেকে ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে, আমরাও সাধারণ অনেকের সাথে আমাদেরও অন্তরকতা থাকে দ্বীনের জন্য। তাহলে এই কি হবে? এতে ওই সূরাতে আছে আল্লাহ তাআলা এই বন্ধুদেরকে, যারা নেক কাজের বন্ধু ছিল, আল্লাহর ইবাদতের কাজে সহযোগী ছিল, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে, সঙ্গীদেরকে সাথে নিয়ে হাসতে হাসতে আমার জান্নাতে ঢুকো। তখন এই নেক কাজের বন্ধুরা গলাগলি করে, হাতে ধরাধরি করে একসাথে জান্নাতে ঢুক। সুবহানাল্লাহ। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন, আল্লাহ তাআলা বলবেন যে হে আমার বান্দারা, আজকে তোমাদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নেই। তোমরা একসাথে বন্ধুরা যারা একজন আরেকজনকে নেক কাজের জন্য সহযোগিতা করেছিলে, আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত, গুনাহ থেকে বেঁচে থাকা, এই সহযোগীরা একসাথে জান্নাতে ঢুক। এবং তাফসীরের মধ্যে আছে আপন বিবিও যদি এমন হয়, ওয়া আজওয়াজুকুমের মধ্যে স্ত্রী অন্তর্ভুক্ত, যদি কারো স্ত্রী এমন হয় যে সে তার স্বামীকে নেক কাজে সহযোগিতা করছে, স্বামী তার স্ত্রীকে নেক কাজে সহযোগিতা করছে, স্বামী তাকে পর্দা মেনে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছে, স্ত্রী তার স্বামীকে দ্বীনের কাজে আল্লাহর রাস্তায় বের হইছে, তো সে সন্তান, ঘর আগলায়া রাখছে, তাহলে এই যে সহযোগী একজন আরেকজনের নেক কাজের সহযোগী, তো আল্লাহ তাআলা এই স্বামী স্ত্রীদেরকেও বলবেন তোমরা স্বামী স্ত্রী একসাথে জান্নাতে প্রবেশ করো। এই আয়াতের তাফসীরে আছে। এই জন্য আল্লাহর দ্বীন নিয়ে ফিকির করা, দ্বীনের উপরে থাকা, নেক কাজের সঙ্গী হওয়া একজন আরেকজনের, এর নিয়ে ফিকির করা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। তাহলে আহসান মানুষ বললাম, সর্বোত্তম মানুষ হলো এই তিন শ্রেণী, যে তার জবান দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে কর্মে সমস্ত বন্দিগি নেক আমল করে, আর যে সর্বাবস্থায় নিজেকে মুসলমান পরিচয় দেয়। কেন দাঁড়িয়ে রাখছি আমি মুসলমান? টুপি পড়েন কেন আপনি সবসময়? আমি মুসলমান। আমি পাঞ্জাবি লুঙ্গি পরবো কেন? আমি মুসলমান। আমি পড়বো না তো কে পড়বে? মেসওয়াক করবেন কেন? মেসওয়াক করবো, আমি মুসলমান। অর্থাৎ প্রতিটা দিন ঘরে বাইরে সর্ব জায়গায় নিজেকে পরিচয় তুলে ধরা, আমি মুসলমান। আমাদের হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমি সাহেব, বাংলাদেশের এক বড় বুজুর্গ আলেম, উনি একবার বলছিলেন বয়ানে, উনি বলছেন আমি পৃথিবীর অজস্র অগণিত সারাটা জীবন, সারা গোটা ইউরোপের এমন কোনো দেশ নাই যেখানে আমি সফর করি নাই, বারবার। তো সারা ইউরোপ সফর করছি এই পাঞ্জাবি টুপি পরে। তো উনি বলছেন ইউরোপের বহু বিমানবন্দরে, ইমিগ্রেশনে আমার দেশি শার্ট প্যান্ট স্যুট পরা, দাড়ি শেভ করা, এরকম বহু লোককে ঘন্টার পর ঘন্টা ইমিগ্রেশনে চেকিংয়ের কারণে দাঁড় করায় রাখছে, কিন্তু আমারে কোথাও পৃথিবীর কোনোবারে একবারের জন্য আটকায় নাই। কারণ আমার পরিচয় মুসলমান, আমার লেবাস চেহারায় বোঝা যায় মুসলমান, আমার পরিচয়ে আর আমার শরীরে গঠনে মিলছে, এই জন্য আমার আর কোথাও কি করে নাই, আটকায়। উনি বলছেন এটা আমি শতবার দেখছি। এই জন্য এটা একটা বড় বিষয়। আমরা হীনমন্য মানুষ, যারা হীনমন্য মানে যারা নিজেকে নিয়ে বিব্রত বোধ করে বেশি, আমি যদি মুসলমান না হইতাম আরটু ফ্যাশনেবল চলতে পারতাম, আরটু সাজগোজ করে চলতে পারতাম, কাফের বেঈমানদের মতো চলতে পারতাম। এ তো হীনমন্য মানুষের কথা। অর্থাৎ যার গায়রত কম, আত্মমর্যাদা কম, আত্মসম্মান বোধ কম, এটা হলো ওই মানুষের কথা। আর যার আত্মমর্যাদা আছে, গায়রত আছে, আত্মসম্মান আছে,
সে কোনো অবস্থাতে নিজের ধর্ম, আমাদের সব কিছু শ্রেষ্ঠ, আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমাদের কোরআন সর্বশ্রেষ্ঠ, আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ, আমাদের ইসলাম সর্বশ্রেষ্ঠ। এটা কখনোই মানে এমনও না যে আমরা গার জোরে বলি যে না আমরা ক্ষমতা দেখাই যাবে না আমরা ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, আসলে হুদা। বিষয়টা তো এমন না, বিষয়টা তো এমনও না, বাস্তবতাই এটা। সারা পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীরা, সারা পৃথিবীর সমস্ত বিধর্মীদের কাছেও এর বিকল্প কোনো প্রমাণ নাই, যুক্তি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বন্ধু শত্রু যতবার প্রমাণ করছে, গবেষণা করছে, মানে আপন যখন আর দুশ্মন হোক, নবীজিকে নিয়ে যেই ফিকির করছে, গবেষণা করছে, সবার কাছেই তিনি শ্রেষ্ঠ। বন্ধুদের কাছেও শ্রেষ্ঠ, দুশ্মনের কাছেও তিনি কি শ্রেষ্ঠ। ইসলাম সবার কাছেই শ্রেষ্ঠ, কোরআন সবার কাছেই শ্রেষ্ঠ। এর বিকল্প কোনো কিতাব নাই কারো কাছে, কোনো কিতাব নেই। স্পষ্ট আপনার খ্রিস্টানদের যে ইনজিল, এরা এখন বাইবেল বা ইনজিল, এই সারা পৃথিবীতে এখন খ্রিস্টানদের যেই ধর্মগ্রন্থ হিসাবে তারা যেটা প্রচার করে, আমাদের কাছেও আছে এগুলো। তো এখানে তাদের এখানে লেখা আছে যে এইটার মূল লেখক কে তাদের জানা নাই। ঈসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত ইনজিল, যেটা আল্লাহ তাআলা নাজিল করছেন, ওইটার কোনো নাম নিশানা সাতবক মাটির তলেও নাই, কারো কাছে নাই। বেশ কোনো কাফের ইহুদি খ্রিস্টান তাদের কাছে নাই। একটা বলে যে জাদুঘরে পুরাতন একটা কপি আছে 1000 বছর আগের, এমনও নাই। এতটা ফালতু একটা মানে তাদের বাস্তবতাটা যে কিচ্ছু নাই, কোন ভিত্তি বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ইহুদিদের কাছে তাদের ধর্মগ্রন্থের কোনো ভিত্তি কিচ্ছু নাই। হিন্দুদের তো কোনো পাত্তাই নাই, কি বলে না বলে, কি কয়, এগুলো কোনো কোনো হোক বা এ নাই এগুলো। তাইলে সম্পূর্ণ মানে তথ্য প্রমাণ যুক্তি এবং পুরা সনদ ধারাবাহিকতা বিহীন কিতাব এগুলো। আর আমাদের কোরআন 1500 বছর থেকে ঠিক প্রথম দিন যেই অক্ষর নাজিল হয়েছে যেভাবে, আজও সেইভাবেই আছে। ইসলাম ওইভাবেই আছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি ওইভাবেই আছে। এজন্য আমাদের মধ্যে হীনমন্য হওয়ার কোনো যুক্তি নাই। এটা এক ধরনের পরাজয়, এটা এক ধরনের ব্যর্থতা। মুসলমানের যে ছেলেরা, মেয়েরা, পুরুষরা, মহিলারা এই শিক্ষিত হওয়ার নামেও যারা নিজেদের লেবাস, পোশাক, চেহারা, সুরত, ঘর, পরিবার এগুলোর থেকে ইসলামকে বিদায় দিছে, এগুলো বেগায়রত। মূলত এদের আত্মসম্মান কম, আত্মমর্যাদা কম, আত্ম উপলব্ধি কম। এরা হীনমন্য রূপ মানসিকতা, বাস্তবতা। এরা নিজ ধর্মের ব্যাপারে এদের কোনো নির্ভরতা নাই। এরা লজ্জিত, বরং ভিতরে ভিতরে, এমনি মুখে বলে না আর কি, ভিতরে ভিতরে লজ্জিত যে ইসলাম আসলে এতটা যুক্তিসঙ্গত বর্তমান পৃথিবীতে চলনসই না। এখনকার এই আধুনিক পৃথিবীতে ইসলামের সব কথা নিয়ে পড়ে থাকলে হবে না। এই মানে এটা হলো মূলত শয়তান, ইবলিস তাদেরকে জেহানটা এভাবে তৈরি করে নিচ্ছে। অথচ আল্লাহ তাআলা বলেন যে সর্বাবস্থায় পরিচয় দেয় আমি মুসলমান এবং এটা গর্ববোধ করে, তো আল্লাহ তাআলা বলে সে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই আপনারা এই কয়েকজনেই শুনেন, শুধু এটাই বুঝে নেন। ইসলাম কোনো যুক্তিতে, আপনি ভেবে দেখেন, পড়ে দেখেন, গবেষণা করে দেখেন যে ইসলামের একটি বিষয়, চুল, দাড়ি, লেবাস, পোশাক, চলাফেরা, আচার আচরণ, লেনদেন, কোনো কিছুই যুক্তি, বাস্তবতা, পারিপার্শ্বিকতা, পৃথিবীর বর্তমান অবস্থার কোনো কিছুর সাথে সাংঘর্ষিক এমন কিচ্ছু না, একটাও।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর দ্বীন মানার পূর্ণ যোগ্যতা দিয়ে এই শারীরিক গঠন এভাবেই আল্লাহ তাআলা বানিয়েছে। লোকটা নামাজ পড়তে পারবে, এজন্য তারে আল্লাহ এভাবে বানাইছে। সে যাকাত দিতে পারবে, সে রোজা রাখতে পারবে, সে হজ করতে পারবে, সে আল্লাহর ইবাদতের প্রত্যেকটা হুকুম পালন করতে পারবে। এই রকম যোগ্যতা দিয়েই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে। মানুষকে সৃষ্টি করেছে। এক মহিলা পর্দা করতে পারবে, যত গরম হোক, আরো তীব্র গরম হইল মহিলা বোরখা পরতে পারবে। আল্লাহ তাআলা ওই রকম শরীরের গঠন করেই, ওই রকম শরীরের যোগ্যতা দিয়েই নারীকে বানাইছে। এটা ফিতরাত, এটা স্বভাবজাত যোগ্যতা। আল্লাহ তাআলা বলছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ তাআলা কোন বান্দার মধ্যে যে সৃষ্টিগত যোগ্যতা দিছেন, এটা মৃত্যু পর্যন্ত সরান না, সরায় না আর কি, এই যোগ্যতাটা সরে যায় না। একটা মহিলা 70 বছর হইলে আর বোরকা পিনতে পারে না, এমন নেই। একটা পুরুষ 90 বছর হইলে আর সেজদা দিতে পারে না, এমন। সৃষ্টি আল্লাহকে মানার যোগ্যতা, আল্লাহর ইবাদত করার যোগ্যতা আল্লাহ তাআলা তার বান্দা থেকে কখনোই সরিয়ে ফেলে না। এটা থাকেই তার মধ্যে, সৃষ্টিগত যোগ্যতা। এটা যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলেন, এটা অকাট্য বিধান, চূড়ান্ত বিধান। এই জন্য ভাই আমার, আল্লাহকে মানা চাই, ইসলামকেই গ্রহণ করা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটি জিনিসে যে সন্তুষ্ট সে পূর্ণাঙ্গ। এক, আল্লাহ আমার রব, এ কথার উপরে যে খুশি। ইসলাম আমার ধর্ম, এ কথার উপরে যে খুশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, এ কথার উপরে যে খুশি, সে পূর্ণাঙ্গ মানুষ, সে পূর্ণাঙ্গ। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ আমার রব, ইসলাম আমার ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল। এর চাইতে বড় পাওয়ার কি? এর চাইতে বড় কিছু আর কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকক্ষ চেহারায়, সুরতে, আখলাকে, বিচক্ষণতায়, বুদ্ধিমত্তায়, প্রজ্ঞায়, জ্ঞানে, গরিমায় কাছাকাছি এমনকি ইসলামের চাইতে তুলনা করবে ইহুদিদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, হিন্দুদের ধর্ম, বৌদ্ধদের ধর্ম, বর্তমান পৃথিবীতে যত ধর্ম আছে, তাদের যত ধর্মগ্রন্থ আছে, একটাও কোরআনুল কারীমের একটি শব্দের সাথে তুলনার যোগ্য না। তুলনার যোগ্যই নাই, এদের যোগ্যতাই নাই। বরং সবসময় ওরা লুকায়, ধর্ম লুকায়। আমরা উত্তরবঙ্গ গেছি চিল্লার সফরে, আমাদের বাংলাদেশে উত্তরবঙ্গে দিনাজপুর, ওইখানে খ্রিস্টান মিশনারিরা ইউরোপ থেকে আইসা ওইখানে মুসলমানদেরকে ধর্মান্তরিত করার, খ্রিস্টান বানানোর ষড়যন্ত্র করছে, করে প্রচার করে। তো ওইখানে মুসলমানদেরকে বলে ওরা যে আমরা হলাম ঈসাই মুসলমান। হেরা বলে ঈসাই মুসলমান, মানে ঈসা নবীর অনুসারী মুসলমান। এরা বুঝে মুসলমান না বললে কথাটা খাওয়াই পারত না। এমন বেঈমান, এমন মুনাফিক, এমন মিথ্যাবাদী। তার মানে ইসলামের সামনে বিকল্প কিছু দাঁড় করাবার যোগ্যতা কারো কাছে নেই। কোরআনের সামনে বিকল্প কোনো কিছু দাঁড় করাবার যোগ্যতা কারো কাছে নেই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের সামনে দাঁড় করাবার মতো কিছু নাই। এজন্য সাহাবায়ে কেরাম এটা বুঝছে। সাহাবায়ে কেরাম কলিজা দিয়া নিজেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছে, গ্রহণ করে নিয়েছে, কদম কদম অনুসরণ করছে। নবীজির জন্য পাগল পারা ছিল, পাগল পারা। ওরা বুঝছে, ওরা বুঝছে তিনি আল্লাহর শ্রেষ্ঠতম মানব। এজন্য সাহাবায়ে কেরামের এক একজনের দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল পাগল পারা, বেকারার, বেচাইন ভালোবাসা ছিল। চলেন এই আয়াত শুনি,
তাইলেও দেখবেন ভালোবাসা কাকে বলে, নবীজির প্রতি মহব্বত কি সাহাবীদের ছিল। 5 নম্বর পারা 4 নম্বর সূরা, সূরা নিসা। এই সূরার 69 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি গতকালকের আগের দিন শনিবার চাঁদপুর হাজীগঞ্জের পরে বাকিলা ফুলছোঁয়া একটা জায়গা, আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ, শ্রেষ্ঠতম বুজুর্গদের একজন, বহুত বড় আল্লাহওয়ালা আধ্যাত্মিক সাধক, আলেম দিন, শেখুল হাদিস, পীরে কামেল আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুমুল আলিয়া হজরতের মাসিক ইসলাহি মজলিসে বয়ান শুনতে গেছিলাম। আমি মাগরিব থেকে এসা আমি বয়ান শুনেছিলাম, হজরতের পুরা বয়ান। তো এই বয়ানে হজরত বাংলাদেশের শত শত হাজার হাজার আলেম ওনার হাতে বায়াত, ওনার মুরিদ। সাধারণ মানুষ তো আছে, মানে আলেমে আছে হাজার হাজার। তো উনি এই আয়াতটা বয়ান করছেন ওইখানে, সেটাই আপনাদেরকে শুনাইতে চাই। সূরা নিসার 69 নম্বর আয়াত। এই আয়াতের একটা ছোট্ট প্রেক্ষাপট আছে, শানে নুজুল বলে আর কি, কেন এই আয়াত নাজিল হলো, তাইলে আয়াতটা বুঝতে সুবিধা হবে।